হ্যালো ভিউয়ার্স, ই এক্সাম আইকিউ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভীষণ ভালো আছো। তো তোমরা ভিডিওটা দেখার জন্য সবাই খাতা পেন নিয়ে বসে পড়েছো। তো তোমাদের পড়াশোনা ভীষণ ভালোভাবে চলছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আমরা আগের দিন একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের পার্ট 1 শেষ করেছিলাম। 1 থেকে 10 পর্যন্ত যে অঙ্কগুলো করেছিলাম সেখানে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক আমরা ধরে ধরে সলভ করেছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে আগের ভিডিওটা দেখে নাও। তো 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক আমরা ধরে ধরে সলভ করানো হয়ে গেছে। আমরা আজকের 12 থেকে শুরু করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো সবাই আমার সাথে অঙ্কগুলো করার চেষ্টা করো। কারোর যদি কোনো জায়গায় অসুবিধা থেকে থাকে তো সবাই বলো যে যেখানে কোথায় অসুবিধা হচ্ছে বা কোথায় প্রবলেম হচ্ছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। কী দেওয়া আছে দেখো, 12 টাকার কোশ্চেনটা বলে দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 ইকুয়ালস টু 0। এই সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/α ও 1/β এর মান নির্ণয় করো। তাহলে আমি এখান থেকে কীভাবে বের করব? দেখো, তাহলে এই সমীকরণটাকে আমরা কার সাথে তুলনা করব? আমরা তুলনা করব ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই সমীকরণের সাথে তুলনা করব। এই সমীকরণের সঙ্গে তুলনা করব। তো এখানে এ সমান সমান কত পেলাম? এ সমান সমান পেলাম 1, বি সমান সমান কত পাচ্ছি? -22, আর সি সমান সমান কত পাচ্ছি? 105। এটা পেলাম। তাহলে এখান থেকে এই সমীকরণের দুটো বীজ বলে দেওয়া আছে। কি কি? একটা আলফা আর একটা হচ্ছে বিটা। তাহলে এই সমীকরণের দুটো বীজ, একটা আলফা আর একটা বিটা যদি বলে দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকে সমীকরণের বীজদ্বয়ের যোগফল বের করতে পারি। তাহলে আলফা প্লাস বিটা কত বলে দেওয়া আছে? আলফা প্লাস বিটা ইকুয়ালস টু সি বাই এ। তাহলে মাইনাস বি বাই এ, এটা আমরা পাই। তাহলে আলফার মান কত? এই বি এর মান কত? -22, আর এ এর মান কত? 1। আর এখানে আগে থেকে একটা মাইনাস রয়ে গেছে, তাহলে -22/1। তাহলে এখান থেকে কত পাচ্ছি? +22। সবাই আশা করি বুঝতে পেরেছ। আলফা ইন্টু বিটা, এইটা কত পাচ্ছি আমরা? বীজদ্বয়ের গুণফল। তাহলে বীজদ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ। তাহলে এখান থেকে সি এর মান কত? সি এর মান 105, আর এর মান কত? এর মান 1। তাহলে এখান থেকে আমরা কত পেলাম? 105। সবাই আশা করি বুঝতে পেরেছ। এবার কার মান বের করতে বলেছে? মান বের করতে বলেছে 1/α প্লাস 1/β। তাহলে সুতরাং মান কার বের করতে বলেছে সেটা আমরা লিখে নিই। 1/α প্লাস 1/β এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে লসাগু হবে কত? আলফা ইন্টু বিটা। এটা লসাগু হলো। তাহলে এটা যদি লসাগু হয়, আলফা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত পাচ্ছি আমরা? বিটা। বিটাটা একের সাথে গুণ করলে কত হবে? শুধু বিটা। প্লাস আলফা দিয়ে যদি আমরা বিটা দিয়ে যদি ভাগ করি কী পাই? আলফা। আলফাটা উপরের সংখ্যার সাথে গুণ করলে কত হবে? আলফা। তাহলে এখান থেকে যদি আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা বিটা। তাহলে এটা আমরা যে কোনো একটাকে আগে লিখতে পারি, কোনো ব্যাপার না। তাহলে আলফা প্লাস বিটার মান কত? আলফা প্লাস বিটার মান দেখো পেয়েছি আমরা 22, আর আলফা বিটার মান কত পেয়েছি আমরা? 105। তাহলে 22/105 এটা হচ্ছে এই যে মান বের করতে বলেছে তার মান। তাই 1/α প্লাস 1/β এর মান। সবাই আশা করি বুঝতে পেরেছ। এটাই হচ্ছে এর মান। 2024 সালে এই কোশ্চেনটা পড়েছিল। তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। দেখো কি বলে দেওয়া আছে। 5x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 = 0। দ্বিঘাত সমীকরণের দুটো বীজ বলে দেওয়া আছে আলফা ও বিটা হলে 1/α প্লাস 1/β। পুরো সেম কোশ্চেন। তাই এইটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, তোমরা পরের ক্লাসে আমাকে জিজ্ঞেস করবে যদি না বুঝতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি। দেখো কি বলে দেওয়া আছে। তাহলে এই সমীকরণটাকে আমরা কার সাথে তুলনা করব? আমি একটু আগে বলেছি এই সমীকরণটা আমরা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। এখানে লিখতে হবে। তারপরে কি লিখবো আমরা? এখান থেকে তুলনা করলে কত হবে? এ সমান সমান কত পাচ্ছি আমরা? 5, বি সমান সমান কত পাচ্ছি আমরা? -2, আর সি সমান সমান কত পাচ্ছি আমরা এখানে? 3। তাহলে এখানে প্রথমে আমি আলফা প্লাস বিটা বের করছি। আলফা ইন্টু বিটা মানে কত? সি বাই এ। তাহলে এখান থেকে কত পাচ্ছি? সি এর মান 3, আর এ এর মান কত? 5। আর আলফা প্লাস বিটা এটার মান কত পাচ্ছি আমরা এখানে? তাহলে মাইনাস বি বাই এ। তাহলে এখান থেকে আমরা মাইনাস বি এর মান কত? বি এর মান হচ্ছে -2, আর এর মান কত?
এর মান হচ্ছে 5, এটা বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা? +2/5। সবাই আশা করি বুঝতে পেরেছ। মান কার বের করতে বলেছে সেইটা বসাচ্ছি আমরা। 1/α প্লাস 1/β এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে লসাগু হবে কত? লসাগু হবে আলফা ইন্টু বিটা। তাহলে আলফা দিয়ে যদি আমরা ভাগ করি কী পাচ্ছি? বিটা। বিটাটা উপরের সংখ্যার সাথে গুণ করলে হবে বিটা, প্লাস বিটা দিয়ে ভাগ করলে কত হবে? আলফা। আলফাটা একের সাথে গুণ করলে কত হবে? আলফা। তাহলে এটাকে শুধু আমি সাজিয়ে নিচ্ছি। তাহলে আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটা এর মান কত? আলফা প্লাস বিটা এর মান দেখো বের করেছি, এই যে 2/5। তাহলে সেটা এখানে বসিয়ে দিচ্ছি আমরা, 2/5 ডিভাইডেড বাই আলফা বিটা এর মান কত? আলফা বিটা এর মান দেখো 3/5। তাহলে এটা সমান সমান আমরা কত লিখছি? 2/5 ভাগ থাকলে কী হয়ে যাবে? গুণ চিহ্ন করতে গেলে উল্টে দিতে হবে। তাহলে 5/3। তাহলে এখান থেকে যদি আমি কাটাকুটি করি তাহলে কত পাচ্ছি? এই 5/5 কেটে গেল, কত পড়ে থাকে? 2/3। এটা আনসার। সবাই আশা করি বুঝতে পেরেছো। সবাই আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। দেখো এই যে সমীকরণটা বলে দেওয়া আছে, বলেছে এই সমীকরণের বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাত বের করো। তাহলে আমি কি করব? প্রথমে এই বীজদ্বয়ের যোগফল বের করব, তারপর বীজদ্বয়ের গুণফল বের করব, তারপরে আমরা তার অনুপাত বের করব। তাহলে এই সমীকরণটাকে কার সাথে তুলনা করব? ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে এখানে এ সমান সমান কত? এখানে এ বলে দেওয়া আছে কত? 7। দেখো এখানে x² এর জায়গায় এখানে x² লেখা আছে, এখানে এ এর জায়গায় এখানে কত লেখা আছে? 7। তাহলে আমরা বলতে পারবো a ইকুয়ালস টু 7। b ইকুয়ালস টু কত বলে দেওয়া আছে? b ইকুয়ালস টু দেখো এখানে x এর জায়গায় কত দেওয়া আছে? x, আর b এর জায়গায় কত দেওয়া আছে? -66। তাহলে আমরা বলতে পারবো যে b এর মান কত? -66। c এর জায়গায় কত বলে দেওয়া আছে? c এর জায়গায় 27 প্লাস 7, প্লাসের জায়গায় দেখো প্লাস লেখা আছে আর c এর জায়গায় লেখা আছে 27। তাহলে এখান থেকে বীজদ্বয়ের যোগফল বের করো। বীজদ্বয়ের যোগফল মানে কি? আলফা প্লাস বিটা। তাহলে দুটো বীজ যদি আলফা ও বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা মানে কত, কীভাবে বের করবো আমরা? তাহলে -b/a। তাহলে বি এর মান কত? তাহলে বি এর মান হচ্ছে -66, আর এ এর মান কত? এ এর মান বলে দেওয়া আছে 7। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? আমরা +66/7। সবাই আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, বীজদ্বয়ের গুণফল, তাহলে আলফা ইন্টু বিটা। তাহলে এটা কত পাচ্ছি আমরা? c/a। তাহলে সি এর মান কত? সি এর মান বলে দেওয়া আছে 27, আর এ এর মান কত? এ এর মান বলে দেওয়া আছে 7। তাহলে এটা হচ্ছে আলফা প্লাস বিটা। এদের অনুপাত বের করতে, আলফা ইন্টু বিটা, এদের অনুপাত বের করতে বলেছে। তাহলে অনুপাত আমরা কীভাবে বের করবো? তাহলে প্রথমে বলে দেওয়া আছে আমাদের বীজদ্বয়ের যোগফল, আর তারপরে বলে দেওয়া আছে গুণফল। তাহলে প্রথমে যোগফলটা বসাই। তাহলে আলফা প্লাস বিটা এটা ইস টু আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটা এর মান কত? 66/7 ইস টু 27। আলফা বিটার মান কত? 27 কত পেয়েছি আমরা? 7। তাহলে উভয় দিকে দেখো 1/7, এখানে 1/7 আছে, এখানে 1/7 আছে। তো দুদিক থেকে 1/7 ভ্যানিশ করে দিলে কত হবে? 66/27। এবার যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 3/66 ইস টু 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3×9 = 27। তার মানে এটা অ্যান্সার 22:9। সবাই আশা করি বুঝতে পেরেছো। সবাই আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। দেখো কী দেওয়া আছে? এ এর মান কত হলে 36x² -24x + a একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এরকম কোশ্চেন আমরা প্রথম যে ভিডিওটা ছিল সেই ভিডিওটাতে আমরা করে এসেছি। একই কোশ্চেন দেওয়া আছে এখানে 15 দাগের কোশ্চেনটা। তাহলে কত বলে দেওয়া আছে দেখো। তাহলে পূর্ণবর্গ সংখ্যা আমরা কাকে বলি? যে কোনো সংখ্যাকে যদি অন্য কোনো সংখ্যার বর্গ আকারে লিখতে পারি তাহলে সেই সংখ্যাটাকে আমরা কী সংখ্যা বলি? পূর্ণবর্গ সংখ্যা বলি। কোনো সংখ্যাকে যদি আমরা অন্য কোনো সংখ্যার বর্গ আকারে লিখতে পারি তাকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলি। তাহলে এখানে যে সংখ্যাটা বলে দেওয়া আছে সেটা কত বলে দেওয়া আছে? 36x² -24x + a। এখান থেকে আমরা কী লিখতে পারি? 36টাকে কী লেখা যায়? 6x তার হোল স্কোয়ার।
2ab মাইনাস 2ab মাইনাস যেহেতু এখানে আছে ওই জন্য করে মাইনাস 2ab। আমরা কোনো কিছু হোল স্কোয়ার ফর্মে লিখতে গেলে দেখো এই সূত্রে ফেলতে হয় a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে কী লেখা যায় a প্লাস বি তার হোল স্কোয়ার, অথবা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সেটাকে কী লেখা যায় a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাই 6x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a মানে কত, a মানে হচ্ছে 6x, আর বি মানে কত, বি মানে আমি এখানে জানি না। তাহলে দেখো আমি বিটা এরকম ধরে নেব যে 6 দুগুণে 12, এখানে এই 24xটা মেলানোর চেষ্টা করব। 24xটা মেলাতে গেলে তাহলে আমাকে কী জানতে হবে, 6 আর 2 গুণ করলে কত হবে, 6 দুগুণে 12, 12x, 12xের সঙ্গে কত গুণ করলে 24x হবে, 2 গুণ করলে 24x হবে। তাহলে নিশ্চয়ই বি এর মানটা কত হবে, শুধুমাত্র 2 তার হোল স্কোয়ার। বোঝা গেছে না, বোঝা যায়নি? এবারে তাহলে আমি দেখো এই 2 স্কোয়ারটা এক্সট্রা নিয়ে নিয়েছি, তাহলে আমি এখান থেকে নিশ্চয়ই আমার 2 স্কোয়ারটা বিয়োগ করে দিতে হবে, আর যেমন যেমন আছে তেমন বসিয়ে দিলাম প্লাসে। সবাই আশা করি বুঝতে পেরেছো? স্যার বুঝতে পারিনি, আরেকবার বলে দিই। তাহলে দেখো এই 36x স্কোয়ারকে কী লেখা যায়, 6x এর হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু 2টা কত, আমি সূত্রে ফেলার জন্য কী লাগবে, আমার এখানে 2ab লাগবে। তাহলে আমি মাইনাস 2 ইন্টু এ মানে কত, এখানে 6x, আর বি মানে কত আমি জানি না। তাহলে 6x এর সঙ্গে কত গুণ করলে 24x স্কোয়ার হবে, 2 গুণ করলে 24x স্কোয়ার হবে। তাহলে এখানে বি হচ্ছে কত, 2, আমি বুঝে গেলাম 2। তাহলে কি বলবো, আমার সূত্রে ফেলার জন্য আমার কী লাগবে, বি স্কোয়ার লাগবে। তাহলে এইটা মানে হচ্ছে 24x, এইটা মানে হচ্ছে 36x স্কোয়ার। তাহলে এইটা মানে আমি এইটা এক্সট্রা নিয়ে নিয়েছি। তাহলে যেহেতু এক্সট্রা নিয়ে নিয়েছি, এই লাইন থেকে আগের লাইনে ফিরে যেতে গেলে তাহলে আমাকে হচ্ছে 2 স্কোয়ার বিয়োগ করে দিতে হবে। তাই 2 স্কোয়ার বিয়োগ করে দিয়েছি, আর এখানে প্লাস যেমন আছে তেমন বসিয়ে দিয়েছি। তাহলে দেখো এই টার্মটাকে কি লেখা যায়, এই টার্মটাকে লেখা যায় 6x মাইনাস 2 তার হোল স্কোয়ার, আর দেখো মাইনাস 2 স্কোয়ার কত 4 প্লাস a। তাহলে এই টার্মটা দেখো আমার এক্সট্রা পড়ে আছে। তাহলে এই টার্মের মানটা আমাকে কি হতে হবে, 0 হতে হবে, তবেই আমরা বলতে পারবো এইটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এই হোল স্কোয়ার ফর্মে বললেই তো আমরা বলতে পারবো যে পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু এইটা তো যোগ বিয়োগ আকারে আছে। তাহলে এইটাকে আমাকে ম্যানেজ করতে হবে, তাহলে নিশ্চয়ই এর মানটাকে 0 করে দিতে হবে। তাহলে সুতরাং তাহলে আমরা কি বলতে পারবো, -4 প্লাস a ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে এখান থেকে a সমান কত পাচ্ছি আমরা, এখান থেকে a সমান +4। তাহলে a সমান +4 হলে, a এর মান 4 হলে, তাহলে আমরা বলতে পারবো যে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। সবাই আশা করি বুঝতে পেরেছো? তো চলো পরেরটাতে যাওয়া যাক। 16 x স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু এত, এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 2 হলে কে এর মান নির্ণয় করো। সবাই দেখো কোশ্চেনটা ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করবে। তাহলে আমি সমীকরণটা টুকছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স এটা ইকুয়ালস টু কে ইন্টু 2x মাইনাস 1, এটা বলে দেওয়া আছে। এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি মানে আলফা প্লাস বিটা এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এই সমীকরণটিকে আমি ওই ফর্মে নিয়ে যাই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স, আর এই টার্মটাকে যদি আমি এপারে নিয়ে আসি তাহলে কত হবে, মাইনাস কে ইন্টু 2x মাইনাস 1 ইকুয়ালস টু ওপারে কত পড়ে আছে, 0। সবাই আশা করি বুঝতে পেরেছো? এই সমীকরণকে যদি আমি এর সাথে তুলনা করি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এই সমীকরণের সঙ্গে যদি আমরা তুলনা করি তাহলে এখান থেকে আমরা কি পাই, এ সমান পাই দেখো 1, বি সমান পাই কত -1, আর সি সমান কত পাচ্ছি আমরা এখানে, না এইখানে আমাদের একটু গন্ডগোল হয়ে গেছে। সি সমান আমরা এখানে ডাইরেক্ট বলতে পারবো না। তাহলে আমরা এখানে কি করব, এক্স স্কোয়ার মাইনাস এক্স একটু সিম্পলিফাই করে নিতে হবে, কে দিয়ে গুণ করলে কত হবে, 2kx মাইনাস 1 ইকুয়ালস টু 0, মাইনাস কে ইকুয়ালস টু 0, কে দিয়ে গুণ করে দিলে। তাহলে এখান থেকে দেখো এক্স কমন যাচ্ছে, তাহলে মাইনাস এক্স কমন নিলে কত পড়ে থাকে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস 2k মাইনাস কে ইকুয়ালস টু 0। এবার আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে কত হচ্ছে 1 প্লাস 2k মাইনাস কে ইকুয়ালস টু 0। তাহলে দেখো এখান থেকে এ সমান কত পেলাম 1, বি সমান কত পাচ্ছি আমরা এখান থেকে 1 প্লাস 2k, আর সি সমান কত পাচ্ছি আমরা এখান থেকে মাইনাস কে। সবাই আশা করি বুঝতে পেরেছো। তাহলে বীজদ্বয়ের যোগফল কত হবে, সুতরাং বীজদ্বয়ের যোগফল মানে আলফা প্লাস বিটা,
তাহলে আলফা প্লাস বিটার মান কত? আলফা প্লাস বিটার মান যোগফল যদি হয় মাইনাস বি বাই এ, তাহলে বীজদ্বয়ের যোগফল হয় এই এক্স স্কোয়ারের সহগ, সরি বি এক্সের সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, তার আগে একটা মাইনাস থাকতে হবে। এটার প্রমাণ আমরা হচ্ছে থিওরিতে প্রথম চ্যাপ্টার করানোর সময় করানো হয়েছে। তাহলে মাইনাস বি এর মান কত? বি এর মান 1 + 2k, আর এর মান কত? 1, এটা বলে দেওয়া আছে। তাহলে এটাই হচ্ছে, এবার ওরা বলে দিয়েছে বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে 2, তাহলে আমরা নিশ্চয়ই আমরা বলতে পারবো যে এখান থেকে যে আমরা বীজদ্বয়ের যোগফল পেলাম এইটা হচ্ছে 2 এর সাথে সমান। তার মানে 1 + 2k এটা ইকুয়ালস টু 2। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? 2k, এটা ইকুয়ালস টু 2 - 1। তাহলে k ইকুয়ালস টু কত পাচ্ছি? 1 / 2। তার মানে k এর মান নির্ণয় করতে বলেছে এখানে, তাহলে k এর মান আমরা পেয়ে গেলাম 1/2। সবাই আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমি আবার করার চেষ্টা করছি, আবার সিম্পলিফাই করার, আবার বলার চেষ্টা করছি, দেখো বোঝানোর চেষ্টা করছি যে সমীকরণটা বলে দেওয়া আছে এই সমীকরণে যে সমীকরণটা বলে দেওয়া আছে সেই সমীকরণ থেকে আমি কী করবো? এই স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। তাই স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে গেলে কত হবে? x² - x - k × 2x - 1 = 0। তাহলে এখান থেকে যদি আমরা কে কমন নিই, এই এক্স কমন নিই, তাহলে কত পড়ে থাকে? -x কমন নিলে এখানে 1 পড়ে থাকে, আর এখান থেকে মাইনাস কমন নিলে এইটা কী হয়ে যায়? মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে কত পাবো আমরা এখানে? 1 + 2k = -k = 0। তাহলে এখান থেকে যদি এই সমীকরণ আর এই সমীকরণটাকে যদি আমরা তুলনা করি, তাহলে এখানে x² এর জায়গায় দেখো x² আছে, এখানে 1 এর জায়গায় দেখো কি এর জায়গায় দেখো 1 আছে। এই পর্যন্ত সবাই বোঝা গেছে? আচ্ছা, এখানে মাইনাসের জায়গায় দেখো প্লাস আছে। তাহলে বি এর মানটা কত হবে? মাইনাস এত। তাহলে এইটা তখন প্লাস হয়ে যায়। বি এর মানটা কত হবে? -1 + 2k। আচ্ছা, সি এর মান, সি এর জায়গায় এখানে দেখো, এখানে সি এর জায়গায় হচ্ছে প্লাস সি আছে, আর এখানে সি এর জায়গায় কত আছে? -k আছে। তাহলে এখানে বসিয়ে দিলাম -k। এবারে বি এর মান, আলফা প্লাস বিটার মান কত? আলফা প্লাস বিটার মান তো -b/a। তাহলে এখানে হচ্ছে বি এর মান কত? বি এর মান হচ্ছে -1 + 2k, -1 + 2k। তাহলে এখানে মাইনাস বসালে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, তাহলে 1 + 2k। এবারে ওরা বলে দিয়েছে, তাহলে প্রশ্ন অনুযায়ী এখানে আমার প্রশ্ন অনুযায়ী লিখতে হবে, প্রশ্ন অনুযায়ী 1 + 2k = 2। তাহলে সেখান থেকে আমরা 2k = কী পাচ্ছি আমরা? 2 মাইনাস, এখানে +1টা উপরে নিয়ে যা, তাহলে -1 হয়ে যায়, আর এখান থেকে k = হাফ। তাহলে এটা হচ্ছে k এর মান। সবাই আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। সবাই অঙ্কটা করার চেষ্টা করো। কী দেওয়া আছে? x² + x + 1 = 0। এই সময় এটা কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা স্টার মেরে রাখো সবাই। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কী বলে দেওয়া আছে? এই সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটা নির্ণয় করো। এই সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি x² + x + 1 0 = 0। এই সমীকরণটি দুটো বীজ, একটা আলফা আর একটা হচ্ছে বিটা, দুটো সমীকরণের বীজ বলে দেওয়া আছে। তাহলে এই সমীকরণকে আমি যদি এই সমীকরণটার সাথে তুলনা করি, ax² + bx + c = 0 তুলনা করি, তাহলে এখান থেকে a = কত? 1, b = কত? 1, আর c = 1। তাহলে সেখান থেকে আমরা আলফা প্লাস বিটা কত পাচ্ছি? কত হয়? -b/a। তাহলে -c/a মানে হচ্ছে -1/1, 1/1, তার মানে হচ্ছে 1। আলফা ইন্টু বিটা কত পাচ্ছি? আলফা ইন্টু বিটা c/a। তাহলে c এর মান কত? 1, আর a এর মান কত? 1, তার মানে এখান থেকে কত পাচ্ছি? = 1। সবাই আশা করি বুঝতে পেরেছ। এবারে এখন এই সমীকরণের মানে বীজগুলোর বর্গ, নতুন সমীকরণের বীজগুলো তাহলে কত হবে? তাহলে এই সমীকরণটার বীজগুলো কত? আলফা বিটা। নতুন সমীকরণের বীজগুলো কত হবে? α² β²।
তাহলে নতুন সমীকরণটি কত হয়? সমীকরণটি আমরা তো এইভাবে লিখি যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স ইন্টু আলফা বিটা প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। তাহলে এখানে যদি যে সমীকরণের বীজদ্বয় হচ্ছে আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ার, সেই সমীকরণটা নির্ণয় করো যদি বলে, তাহলে আমি কীভাবে বলতে পারবো? এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমার নিশ্চয়ই আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান নির্ণয় করতে হবে এবং আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। তাহলে করে দেখি, আমার মান জানা আছে কার? আলফা প্লাস বিটার মান জানা আছে আর আলফা ইন্টু বিটার মান জানা আছে। তাহলে আমি বের করি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের সূত্র কি? মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? আলফা প্লাস বিটা তাহলে হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু আলফা ইন্টু বিটা। তাহলে আলফা প্লাস বিটার মান হচ্ছে 1, তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটার মান হচ্ছে 1। তার মানে কত পাচ্ছি আমরা এখান থেকে? 1 মাইনাস 2 ইকুয়ালস টু -1। সবাই আশা করি বুঝতে পেরেছ। আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মান বের করো। তাহলে এইটা মানে কত পাচ্ছি আমরা এখানে? আলফা বিটা তার হোল স্কোয়ার, তাহলে আলফা বিটার মান কত? 1, তার হোল স্কোয়ার, তার মানে 1। এটা পেলাম। তাহলে সুতরাং নতুন সমীকরণটি কত হবে? নতুন সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার এটা ইকুয়ালস টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান কত? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান দেখো পেয়েছি আমরা 1 -1 ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ারের মান কত পেয়েছি? 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা? এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 1 হয়ে যাবে, তাহলে প্লাস 1 ইন্টু এক্স, তাহলে প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এই সমীকরণের বীজগুলো যে সমীকরণের এই সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ, তাহলে সেই সমীকরণটি কত হবে? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা আনসার। সবাই আশা করি বুঝতে পেরেছ। তো আমরা আজকের এই ক্লাসে 17 পর্যন্ত অঙ্ক সলভ করলাম, 11 থেকে 12 থেকে আর 17 পর্যন্ত। পরের ক্লাসে আমরা পরের অঙ্কগুলো সলভ করব। তো ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ক্লাসে দেখা হবে, ততক্ষণে তৈরি থেকো। আর যে দুটো ক্লাস আমাদের করানো হলো, সেই দুটো ক্লাসে যে অঙ্কগুলো করেছি সেই অঙ্কগুলো একবার সবাই রিভাইজ করে নেবে এবং অঙ্কগুলো একবার করে প্র্যাকটিস করে নেবে। তাহলে পরের ক্লাসে বুঝতে তোমাদের সুবিধা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ক্লাসে দেখা হচ্ছে।